জেনিটাল টিউবারকুলোসিস, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা টিউবারকুলোসিস যখনই বলি আসলে আমরা জানি যে টিউবারকুলোসিস হয় একটা ব্যাকটেরিয়া দ্বারা, যেটাকে আমরা বলি হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দ্বারা টিউবারকুলোসিস হয়, এবং আমরা যখনই আসলে টিউবারকুলোসিস নিয়ে কথা বলি আমরা বলি পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস এটা নিয়ে আমরা বেশি কথা বলি, যে আচ্ছা লাংকে এফেক্ট করতেছে, কাফ হচ্ছে, পালমোনারি টিবি নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ফিমেল জেনিটাল অর্গানগুলোকে কিন্তু এফেক্ট করতে পারে এই টিউবারকুলোসিস। এবং দেখা যায় যে মেইনলি ফার্স্টে তো প্রাইমারিলি আইদার লাংকে অথবা লিম্ফ নোডকে, এরকম বেশ কিছু জায়গাকে এফেক্ট করে। কিন্তু এই সকল জায়গা থেকে পরবর্তীতে দেখা যায় যে এটা ছড়াইয়া কীভাবে ছড়াইতে পারে, হেমাটোজোনাস রুটে অর্থাৎ ব্লাডের মাধ্যমে ছড়াইতে পারে ফর এক্সাম্পল। তো ছড়াই এরা কী হইলো, এরা হচ্ছে ইউটেরাসে আসলো। ইউটেরাসে আসলো বলতে ফ্যালোপিয়ান টিউব মেইনলি, হ্যাঁ ইউটেরাসে না, মেইনলি ফ্যালোপিয়ান টিউবে আসে এবং ফ্যালোপিয়ান টিউবকে মেইনলি অ্যাটাক করে। এবং ফ্যালোপিয়ান টিউবকে অ্যাটাক, এটা হচ্ছে মোস্ট কমন সাইট জেনিটাল টিবির। সো জেনিটাল টিবির মধ্যে মেইনলি ফ্যালোপিয়ান টিউবেই টিবি হয়। তারপরে আরও বেশ কিছু সাইট আছে যে জায়গায় হইতে পারে, যেমন ওভারিতে কিছু পার্সেন্টেজে হইতে পারে। প্রাইমারি ইনফেকশন তো লাঙে হয় অথবা লিম্ফ নোডে হয়, এবং পরবর্তীতে সেটা হেমাটোজেনাস রুটের মাধ্যমে বা অ্যাবডোমেনের থ্রুতে ডাইরেক্ট স্প্রেড করে, অথবা দেখা যায় সেক্সুয়াল ট্রান্সমিশনের মাধ্যমেও এরা ট্রান্সমিটেড হইতে পারে। সেই ক্ষেত্রে এরা ফেলোপিয়ান টিউবকে মেইনলি অ্যাটাক করে, ফেলোপিয়ান টিউবকে। তা বাদে এরা কিন্তু দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামকেও এফেক্ট করতে পারে, এন্ডোমেট্রাইটিস করতে পারে। এবং আমরা টিউবারকুলোসিস যখন পড়বো থ্রু আউট আমরা দেখবো যে এই যে জায়গাটা অর্থাৎ ইউটেরাসের মধ্যে যে জায়গাতে ফেলোপিয়ান টিউব ঢুকতেছে, এই জায়গাটাকে আমরা বলি কর্নুয়া। তো এই কর্নু যে জায়গাটা, এই কর্নু কিন্তু ব্লক করে দিতে পারে। মানে দেখা যায় যে টিবি যখন এইভাবে আসতেছে ইউটেরাসের মধ্যে ঢুকবে, তো সেই টাইমে এখানে কর্নুয়াল ব্লক কিন্তু এই টিউবারকুলোসিসের কারণে হইতে পারে। ফলে ব্লক হয়ে গেলে কি হবে, এবং দেখা যায় টিউবাল বিভিন্ন প্রবলেম এরা ক্রিয়েট করে। আলটিমেটলি টিউবাল প্রবলেম ক্রিয়েটের মাধ্যমে যেহেতু টিউবকে এফেক্ট করে, তাই এরা কিন্তু ইনফার্টিলিটি করতে পারে। ইনফার্টিলিটি সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, যে এরা কিন্তু ইনফার্টিলিটি একটা ইম্পর্টেন্ট কারণ। টিবি পেশেন্ট আসলে আমাদের দেশে অতটা, মানে জেনিটাল টিবির পেশেন্ট অনেক বেশি এমন না। গাইনোকোলজিক্যাল যত কেস আছে তার মধ্যে টিবির পেশেন্ট অত বেশি না। বাট দেখা যায় যাদের ইনফার্টিলিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু টিউবারকুলোসিস মেবি আ কজ। ঠিক আছে, তাদের বুঝতে হবে। আচ্ছা একটা জিনিস চিন্তা করো যে আচ্ছা এটার জন্য আমরা কি ইনভেস্টিগেশন করতে পারি। এটার জন্য ভালো একটা ইনভেস্টিগেশন হইতে পারে হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি। কেন? কারণ যেহেতু আমরা টিউবও দেখতে পারবো, টিউবাল প্যাটেন্সি আমরা দেখতে পারবো, সাথে আমরা ইউটেরাসের ভিতরে দেখতে পারতেছি। সো আলটিমেটলি এটা হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি করা যেতে পারে। বাট হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি এটা কিন্তু শুধু তখনই করা যাবে যখন আমরা অ্যান্টি টিউবারকুলার যে থেরাপি এটা শুরু করবো, অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিয়ে তারপরে আমরা হচ্ছে গিয়ে হিস্টোস্যালপিঙ্গোগ্রাফি করতে পারি। এটা বাদে কিন্তু আমরা করতে পারবো না। সো আমরা জানলাম এখানে কর্নাল ব্লক হতে পারে, এবং ইউটেরাসে চলে এসে এন্ডোমেট্রাইটিস কিন্তু করতে পারে। এটা গেল। এবং ওভারিকেও এরা এফেক্ট করতে পারে। এটা কি, এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট, রাইট? এটা হচ্ছে ওভারিয়ান লিগামেন্ট যেটার মাধ্যমে ইউটেরাসের সাথে কানেক্টেড থাকে। ওকে, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি যে ইউজুয়ালি টিবিতে হয় কি, যে ফিমরিয়াল যে ইন থাকে ফিলোপিয়ান টিউবে, এই ফিমরিয়াল ইনটা স্পেয়ার্ড হয়। কি হয়? স্পেয়ার্ড হয়, অর্থাৎ ফিমেল ইনটা ইউজুয়ালি এফেক্টেড হয় না। এই কথা আমরা একটু জাস্ট জেনে রাখলাম। ম্যাকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ফার্স্টে ফিলোপিয়ান টিউবে ঢোকে, এবং ফিলোপিয়ান টিউবের যে লাইনিং থাকে, এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা যে আমরা জানি ফিলোপিয়ান টিউবে হচ্ছে সিলিয়া থাকে, সিলিয়ার একটা অ্যাকশন থাকে, এখানে বিভিন্ন সিক্রেটরি সেল থাকে, সিক্রেটরি সেল। তো আলটিমেটলি এরা এই লাইনিংকে ডিস্ট্রয় করে দেয়। এবং এরা যেহেতু ফিলোপিয়ান টিউবের ইনফ্লামেশন আমরা বলি স্যালপিনজাইটিস, এবং এরা হচ্ছে ফিলোপিয়ান টিউবের ভিতর দিয়ে ইনফ্লামেশন করে, বাহির দিয়ে না। এই জন্য এদেরকে আমরা এন্ডোস্যালপিনজাইটিস বলি। এবং আমরা জানি যে যেখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে সেখানে তারা ক্যাসিয়াস টাইপ অফ নেক্রোসিস করে। নেক্রোসিসের অনেকগুলো টাইপ আছে, কোয়াগুলেটিভ নেক্রোসিস, লিকোএফেক্টিভ নেক্রোসিস, ক্যাসিয়াস নেক্রোসিস। তো ক্যাসিয়াস নেক্রোসিসটা মেইনলি আমরা বলি আমরা লাঙে হয় বলি, কিন্তু লাঙে কেন হয়? ইউজুয়ালি টিবি এর কারণে কিন্তু দেখা যায় হয় ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, যেটা টিউবারকুলোসিস এর টাইমে এটা হয়। এবং আলটিমেটলি ক্যাসিয়াস নেক্রোসিসের পরে ফাইব্রোসিস, এবং সেখানে বিভিন্ন অ্যাডেশন কিন্তু ফর্মেশন হতে পারে। এবং যেটা একটা ইম্পর্টেন্ট কথা তোমার জানতে হবে, অ্যাডেশনের কথা যখনই তোমার মাথায় আসে তখন তোমার একটা সিনড্রোমের কথা মনে পড়ে না, অ্যাশারম্যান সিনড্রোম। অ্যাশারম্যান সিনড্রোম যেটা আমরা পড়ে আসছি। তো এটাতে কি হয় যে ইউটেরাসের মধ্যে অ্যাডেশন তৈরি হয়, অর্থাৎ এই যে যদি ইউটেরাস হয় এটার মধ্যে দেখা যায় এরকম 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 অ্যাডেশন তৈরি আছে। সো এরকম ফাইব্রোসিস অ্যাডেশন তৈরি হতে পারে, এবং অ্যাশারম্যান সিনড্রোম কিন্তু একটা সিকুয়েল হতে পারে। সো টিউবের জেনিটাল টিবিতে অ্যাশারম্যান সিনড্রোম হতে পারে, এবং ইউটেরাস হচ্ছে কর্নাল ব্লক ক্রিয়েট করতে পারে, বাইলেটারাল কর্নাল ব্লক দুই সাইডই করবে। আর ইউটেরাস রেসপেক্ট করে অ্যানোমেট্রিয়াম করবে, ফিমেল ইনকে এফেক্ট করে না ফিলোপিয়ান টিউবের। এবং এরা অ্যাডেশন তৈরি করতে পারে, অ্যাশারম্যান সিনড্রোম করতে পারে, এরা হাইড্রোস্যালপিংসও কিন্তু করতে পারে। কারণ হচ্ছে এখানে যেহেতু ব্লক হয় বাইলেটারাল কর্নাল ব্লক, এবং ভিতরে যে সিক্রেটরি সেলগুলো আছে সেগুলো সিক্রেট করতেছে বিভিন্ন সিক্রেশন, এবং সেটা ফিলোপিয়ান টিউবের মধ্যেই জমা থাকতেছে। এটাকে আমরা বলতেছি হাইড্রোস্যালপিংস। এরপর আসলে যে হেমাটোজেনাস রুটে এরা মেইনলি স্প্রেড হয়, সেক্সুয়াল ট্রান্সমিশন হতে পারে রেয়ারলি। আর মোস্ট কমন সাইড হচ্ছে ফিলোপিয়ান টিউবের যে অ্যাম্পুলাটা থাকে, এই অ্যাম্পুলাটাকেই মেইনলি এফেক্ট করে টিউবারকুলোসিসে, এবং 90 থেকে 100% ক্ষেত্রে এই জায়গাকে এফেক্ট করে। তারপরে ইউটেরাসকে এফেক্ট করতে পারে, ওভারিকে এফেক্ট করতে পারে, এবং মানে ভ্যাজাইনা বা ভালভা এই সকল জায়গাকে এফেক্ট করে না বললেই চলে।
আর জেনিটাল টিবি হচ্ছে ফেলোপিয়ান টিউবে হইলো সেটা কিন্তু বাইল্যাটারালি এফেক্ট করে ফেলোপিয়ান টিউবে, এক সাইড এফেক্ট করলে আরেক সাইড এফেক্ট করলো না, এরকম হয় না। এবং মেইনলি অ্যাম্পুলাকে বেশি এফেক্ট করে, তারপর ইসমাসকে এফেক্ট করতে পারে। মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে জেনিটাল টিবির ফেলোপিয়ান টিউবে করলে এটা কিন্তু ইনফার্টিলিটি হবে। আর ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু টিউবাল প্যাথোলজি দেখার জন্য হিস্টোসালপিঙ্গোগ্রাফি, এবং সেটা হিস্টোসালপিঙ্গোগ্রাফি যদি আমরা করি এখানে আমরা কিন্তু দেখা যায় যে ইনফেকশনটা ছড়াই দেওয়ার চান্স থাকে। হিস্টোসালপিঙ্গোগ্রাফি এটা নিয়ে যদি তোমার জানতে হয় তাহলে তোমার আমার মানে কি বলে ডায়াগনস্টিক গাইনোকোলজির যে ভিডিওটা আছে, বা আমি ভিডিওর থাম্বনেল ইউজ করছি ইনভেস্টিগেশন অফ গাইনোকোলজি, এই ভিডিওটা দেখে আসতে হবে, ওখানে আমি সুন্দর করে হিস্টোসালপিঙ্গোগ্রাফি নিয়ে কথা বলছি। তো এটা কি হয়, ইনফেকশন ছড়াই দিতে পারে, মানে অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট বা থেরাপি ইউজ করে মানে শুরু করে এটার পরে হচ্ছে এটা করতে হবে, মানে এই সেজি দেওয়া যাইতে পারে। আর আমরা যদি হিস্টোসালপিঙ্গোগ্রাফি করি আমরা কি পাবো, আনসার হচ্ছে আমরা বিডেড অ্যাপিয়ারেন্স পাবো। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা বিডেড অ্যাপিয়ারেন্স পাবো। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলি, আমরা যখন আসলে টিবি নিয়ে কথা বলবো, জেনিটাল টিবি এটা কিন্তু এক ধরনের ক্রনিক, এটাকে ক্রনিক পিআইডি বা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের আন্ডারে কিন্তু কিছুটা ফেলা দেয়। হ্যাঁ, ক্রনিক একটা কন্ডিশন, এবং এই যে এরকম এরকম থাকবে, এরকম এরকম বিডেড অ্যাপিয়ারেন্স। তারপরে লেট পাইপ অ্যাপিয়ারেন্স আমরা পাইতে পারি, টোবাকো পাউচ অ্যাপিয়ারেন্স পাইতে পারি, নামগুলো জাস্ট মনে রাখবো। গল্ফ স্টিক অ্যাপিয়ারেন্স, বাইলেটারাল কর্নুয়াল ব্লকস আমরা দেখতে পারবো, এবং কটন উল অ্যাপিয়ারেন্স, হাইড্রোস্যালপিংস থাকবে। সো এই দুইটা তো থাকবে আমরা জানি, এবং বাকি যে অ্যাপিয়ারেন্সগুলো এগুলোর নামগুলো একটু মনে রাখতে পারো। আমি তারপর ছবিতে যদি একটু দেখে, এই যে এটাকে আমরা বলতেছি হচ্ছে টোবাকো স্মোক অ্যাপিয়ারেন্স। এটাকে বলা হচ্ছে যে যেহেতু এটা একটা স্টিক, মানে যখন আমরা গলফ খেলি, গলফ খেলার টাইমে এটা হচ্ছে গলফ, মানে গলফ স্টিক অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, গলফ খেলার টাইমে আমরা হচ্ছে যে স্টিক ইউজ করি সেটার মধ্যে দেখতে কিছুটা। আর এটা হচ্ছে লেড পাইপ অ্যাপিয়ারেন্স। লেড পাইপ বলতে মানে দেখা যায় যে এরকম একেবারে স্ট্রেইট একটা অ্যাপিয়ারেন্স থাকে, ফ্লোপিয়ান টিউবে স্ট্রেইট দেখা যায়। তো এরকম বিভিন্ন অ্যাপিয়ারেন্স কিন্তু এখানে থাকতে পারে। আর জেনিটাল টিবি যদি ইউটারাসকে এফেক্ট করে, মেইনলি ডাইরেক্ট স্প্রেডের থ্রুতে সেটা হইতে পারে। ইউটারাসকে এফেক্ট করলে, ফেলোপিয়ান টিউবকে এফেক্ট করলে হেমাটোজেনাস রুটে হয়, আর ইউটারাসকে এফেক্ট করলে ডাইরেক্ট স্প্রেডের থ্রুতে অ্যাবডোমেন থেকে চলে আসতে পারে। এবং মেইনলি সুপারফিশিয়াল লেয়ার অফ অ্যানোমেট্রিয়ামই হচ্ছে এখানে এফেক্টেড হয়, এবং মায়োমেট্রিয়াম কিন্তু এখানে ইউজুয়ালি এফেক্টেড হয় না। এই কথাটা একটু মনে রাখবা যে ইউজুয়ালি টিবিতে দেখা যায় মায়োমেট্রিয়াম এফেক্ট হয় না বললেই চলে। আর যেহেতু আমরা জানি অ্যানোমেট্রিয়ামের সুপারফিশিয়াল লেয়ার্স এগুলো কিন্তু শেডিং হয় মেনস্ট্রুয়েশনের টাইমে, এবং যেহেতু শেডিং হয় তাই কিন্তু ওই যে মেনস্ট্রুয়াল ব্লাড এটাও কিন্তু ইনভেস্টিগেশনের জন্য আমরা পাঠাইতে পারি। আর অ্যানোমেট্রিয়াল বায়োপসি করা যেতে পারে, বায়োপসির মাধ্যমে আমরা কিন্তু এই যে সুপারফিশিয়াল যে লেয়ার্সগুলো এই জায়গায় আমরা টিউবার কলস পাইতে পারি, গ্রানুলোমা পাইতে পারি এক্সামিনেশন করে, বায়োপসি করে। সো এটা আমরা মেনলি কোন টাইমে করি মনে রাখবা, প্রি মেনস্ট্রুয়াল ফেজে করি, মানে মেনস্ট্রুয়েশনের আগে হচ্ছে আগে ফেজে আমরা করি, মানে প্রি মেনস্ট্রুয়াল ফেজ, এই কথাটা একটু মনে রাখো। আর ইনিশিয়ালি অ্যানোমেট্রিয়াম নর্মাল থাকে, কোনো মেনস্ট্রুয়াল সিমটম প্রকাশ পায় না, বাট যদি অ্যানোমেট্রিটিস হয়ে যায় তাহলে ম্যানোরিজিয়া হতে পারে, হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে, মেনস্ট্রুয়েশন টাইম অনেক বেশি ব্লিডিং হচ্ছে, অ্যামাউন্ট এবং ডিউরেশন যে কোনো একটাতে হইতে পারে, এবং ক্রনিক হলে অ্যাশারম্যান সিনড্রোম করতে পারে ইউটারাসের মধ্যে। এবং অ্যাশারম্যান সিনড্রোম যদি হয় আমরা জানি সেকেন্ডারি অ্যামোনিরিয়া হইতে পারে, এবং অলিগোম্যানোরিয়া। বা জেনিটাল টিবি অফ ওভারিসের কথা যদি বলি, মনে রাখবে এটা শুধু ওভারিসের সারফেস থাকে, যেটা মানে টিউনিক অ্যালবুজিনিয়া রিজনটা, মানে ওই রিজনটাতেই লিমিটেড থাকে, এবং এটা কিন্তু স্ট্রোমাতে এফেক্ট করে না, মানে ওভারি স্ট্রোমাকে এফেক্ট করে না। দেখা যায় যে ওভারির সারফেস দিয়ে বা অনেকগুলো টিউবারকল আমরা পাইতেছি, মানে ল্যাপ্রোস্কোপি দিয়ে এটা ভালো বোঝা যায় যে ওভারির সারফেসে আমি অনেকগুলো টিউবারকল বা গ্রানুলোমা পাইতেছি। আর টিউবারকুলার পেরিটোনাইটিসও কিন্তু হইতে পারে, যে পরবর্তীতে এরা হচ্ছে পেরিটোনাইটিস করে দিচ্ছে এবং অ্যাসাইটিস করে, কারণ আমরা জানি যে অ্যাসাইটিসের একটা কারণ কিন্তু অ্যাবডোমিনাল টিবি হইতে পারে বা জেনিটাল টিবিও হইতে পারে। হ্যাঁ, সো এই কথাটা আমরা একটু মাথায় রাখবো। পেরিটোনাইটিস মানে হচ্ছে এরা পেরিটোনিয়ামে পুরো ইনফ্লামেশন করে দিচ্ছে। মোস্ট কমন এজ গ্রুপ হচ্ছে দেখা যায় 20 থেকে 40 বা 20 থেকে 30 বলতে পারি, মানে যারা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের মধ্যেই তো এটা পড়ে, রাইট। ইয়াং গার্লস এর ক্ষেত্রে এটা আমরা দেখতেও পারি, নাও দেখতে পারি। আর মোস্ট কমন কজ অফ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ ইন ভার্জিন গার্লস, এটা কিন্তু আমরা জানি যে জেনিটাল টিবি, এটা আমরা জানি যে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের মোস্ট কমন কজ যদি ভার্জিন গার্ল বলা হয় তাহলে সেটা কিন্তু দেখা যায় যে জেনিটাল টিবি। আর প্রোটোমাল সিমটমস হিসেবে যেহেতু টিবি তাই ফিভার থাকবে, এবং সেটা লো গ্রেড হবে, অনেক বেশি হাই গ্রেড হবে না, এবং অনেক বেশি দুর্বলতা, ক্ষুধা, অ্যানোরক্সিয়া টাইপের হওয়া, ওয়েট লস হওয়া, এগুলো তো থাকতে পারে। প্রেজেন্টেশনের মধ্যে ইনফার্টিলিটি এটা তো মোস্ট কমন একটা প্রেজেন্টেশন। মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস থাকতে পারে, ম্যানোরিয়া যদি অ্যানোমেট্রাইটিস হয়, এবং তার বাদে সেকেন্ডারি অ্যামোনিরিয়া, হাইপোম্যানোরিয়া হতে পারে যদি অ্যাশারম্যান সিনড্রোম হয়। আর ক্রনিক পেলভিক পেইন থাকতে পারে, নাও পারে। আর কিছু ভ্যাজাইনাল ডিসচার্জের যে বিষয়টা এটা কিন্তু অতটা কমন না। আর তবে একটোপিক প্রেগনেন্সির কিন্তু ফিউচার রিস্ক কিন্তু থেকে যায় আসলে এই সকল পেশেন্টদেরকে, এবং আমরা জেনারেল এক্সামিনেশন করে ফিভার, ওয়েট লস এগুলা পাইতে পারি। তারপরে অ্যাবডোমেনটা আমরা পালপেট করলে দেখা যায়, মানে পার অ্যাবডোমেন এক্সামিনেশন করলে ডোই আমরা ডো তৈরি করি না আটা দিয়ে, সো ডো এর মতো একটা অ্যাবডোমেন পাইতে পারি। অ্যাসাইটিস পাইলে পাইতে পারি, জেনিটাল টিবির ক্ষেত্রে আমরা অ্যাসাইটিস পাইতে পারি যদি পেরিটোনাইটিস হয়ে যায়।
এবং সার্ভিক্স ভ্যাজাইনা ভালভ ওই সকল জায়গায় আলসার পাওয়া যেতে পারে। আচ্ছা, ছবিটা ক্লিয়ার না, হ্যাঁ, তোমরা জাস্ট আমার মুখের কথাটা শোনো। আরেকটা বিষয় হচ্ছে যে পেলভিস নর্মাল হইতে পারে অথবা ফ্রোজেন পেলভিস নামে একটা টার্ম আছে, এটাও হইতে পারে। অ্যাডনেক্সাল মাস আমরা পাইতে পারি, অর্থাৎ ওভারি ফেলোপিয়ান টিউবের জায়গায় আমরা মাস পাইতে পারি। বা পিউবার্টাল যে ফিমেল আছে তাদের ক্ষেত্রে যদি জেনিটাল টিউব হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের মোস্ট কমন কজ, তাদের ক্ষেত্রে আমরা টিউব ওভারিয়ান বাইলেটারাল মাস কিন্তু পাইতে পারি। বাট যারা রিপ্রোডাক্টিভ এজ আছে 20 থেকে 40, এদের ক্ষেত্রে আমরা মাস কিন্তু ওইভাবে পাই না। আমার হিস্ট্রি যখন নিব আমরা দেখবো যে হিস্ট্রি মানে টিবির পাস হিস্ট্রি আছে কিনা, ফ্যামিলিতে টিবি আছে কিনা, বা ক্রনিক পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ আছে কিনা, যে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নিলেও কাজ করে না, এবং ইয়াং এবং পিউবার্টাল ফিমেলের ক্ষেত্রে যদি পিআইডি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টিবি কিন্তু সাসপিশন করতেই পারি। এবং এটা আমাদের সাসপিশন করতে হবে সিমটমস বা সব কিছু অ্যানালাইসিস করে আমরা অ্যানোমেট্রিয়াল বায়োপসি নিব, এবং সেক্ষেত্রে আমরা কর্নুয়ার যে রিজনটা আছে এই সকল জায়গা থেকে নেওয়ার ট্রাই করবো বাইল্যাটারালি। এবং প্রি ম্যাস্ট্রাল ফেজে অ্যানোমেট্রিয়াল বায়োপসি নেওয়া সব থেকে বেটার। এবং পরবর্তীতে এটা কালচার করতে হবে ইন স্যালাইন দিয়ে কালচার করতে হবে। নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট করা যেতে পারে, পিসিআর করা যেতে পারে, এটা কনফার্মেটিভ। হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস আমরা কিন্তু করব। আর ভার্জিন ফিমেলের ক্ষেত্রে অ্যানোমেট্রিয়াল বায়োপসি যেহেতু করা হয় না, তাই আমরা ফার্স্ট ডে মানে মেনস্ট্রুয়েশনে যখন শুরু হলো, পিরিয়ড শুরু হলো, তার ফার্স্ট ডে ব্লাড কালেক্ট করলাম, কারণ আমরা জানি যে সুপারফিশিয়াল লেয়ার অফ অ্যানোমেট্রিয়াম এটা কিন্তু শেড হয়, সো ওইটা আমরা নিয়ে এক্সামিনেশন করলাম। ইউএসজি করে আমরা পেলভিক মাস পাইতে পারি, পায়োসালপিংস পাইতে পারি, হাইড্রোসালপিংস পাইতে পারি, আর টিউবাল ডাইলেটেশন পাইতে পারি। এগুলো পাইতেও পারি, নাও পাইতে পারি। হ্যাঁ, ল্যাপ্রোস্কোপি করলে আমরা ফেলোপিয়ান টিউব কিন্তু ল্যাপ্রোস্কোপি করে আমরা ফেলোপিয়ান টিউব থেকে স্যাম্পল নিতে পারি এবং সেটা কনফার্ম করতে পারি। এবং সেক্ষেত্রে আমরা ফেলোপিয়ান টিউবটাকে রেড, হাইপেরেমিক, তারপরে সোলেন, ডাইলেটেড এগুলো দেখবো। ওভারিকে আমরা দেখতে পারি, আর পেরিটোনিয়ামকে দেখতে পারি। এই দুই জায়গায় টিউবারকলসকে দেখতে পারি, ওভারির সারফেসে বা পেরিটোনিয়ামে কোনো মানে টিউবারকল বা কোনি গ্রানুলোমা আছে কিনা আর কি। এবং এটা যদি থাকে তাহলে সেটা মানে নেগেটিভ দেখা যাচ্ছে, এনোমেট্রিয়াল বায়োপসি নেগেটিভ, বাট আমি ল্যাপ্রোস্কোপি করে কিন্তু এই জিনিসগুলো দেখে আমি হাই লেভেল অফ সাসপিশন মানে আমার মধ্যে জাগলো, আমি করলাম। এখন ম্যানেজমেন্ট হচ্ছে আমি টিবির জন্য কিন্তু অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দেবো, এবং ক্যাটাগরি 1-এ যদি আমরা ট্রিটমেন্ট করি, আমরা সবাই জানি যে 6 মাসের জন্য এটা আমরা দিই। এবং অ্যান্টি টিউবারকুলার ড্রাগের একটা ক্যাপাসিটি আছে, এটা ফার্টিলিটিকে ইমপ্রুভ কিন্তু করতে পারে, ঠিক আছে। বাট যদি ফার্টিলিটিকে ইমপ্রুভ স্টিল না হয়, তাহলে আমরা ইনফার্টিলিটির জন্য ইনভিট্রো ফার্টিলাইজেশনে যাইতে পারি, যদি পেলভিক অ্যানাটমি ডিস্টর্টেড হয়ে যায়। পেলভিক অ্যানাটমি যদি ডিস্টর্টেড না হয়, টিউবার ব্লক না হয়, তাহলে ফার্টিলিটির জন্য অ্যান্টি টিউবারকুলার থেরাপিটাই কিন্তু কাজ করতে পারে। অ্যাশারম্যান সিনড্রোম হইলে আমরা অ্যাশারম্যান সিনড্রোমের ট্রিটমেন্ট জানি যে হিস্টোস্কোপিক অ্যাডিসিওলাইসিস করতে পারে। যেহেতু ইউটেন ক্যাভিটির মধ্যে অনেক বেশি অ্যাডিশন ফর্মেশনে আছে, সো এই অ্যাডিশনগুলোকে দূর করতে হবে, ভেঙে দিতে হবে, লাইসিস করতে হবে। এবং তারপরে অ্যান্টিরিয়র আর পোস্টেরিয়র ওয়ালের মধ্যে একটা গ্যাপ তৈরি করার জন্য, স্পেস তৈরি করার জন্য পেডিয়াট্রিক যে ফলিক ক্যাথেটার আছে সেটা ইউজ করা যেতে পারে। এবং আমরা ইস্ট্রোজেন প্রজেস্টেরন থেরাপি দিতে পারি 3 মাসের জন্য। সো একটোপিক প্রেগনেন্সি তারপরে অ্যাবর্শনের চান্স কিন্তু বেশি থাকে টিবি পেশেন্টদের। আচ্ছা দেখো, তাহলে আমরা কিভাবে আসলে একটা পেশেন্টকে অ্যাপ্রোচ করব, বা আমরা বলতে পারি ইভালুয়েট করব। ফার্স্ট আমরা পেশেন্টের হিস্ট্রি নেওয়ার ট্রাই করব ডায়াগনোসিসের জন্য। ফার্স্ট হিস্ট্রি নিয়ে আমরা দেখবো এরা এজ গ্রুপটা 20 থেকে 40-এর মধ্যে ইউজুয়ালি হয়। পাস্ট হিস্ট্রি অফ পালমোনারি, হয়তো বা টিবি থাকবে, লাঙ্গের টিবি ছিল, পালমোনারি টিবি ছিল, অথবা লিম্ফ নোডের টিবি ছিল। যাদের হচ্ছে পালমোনারি টিবি ছিল অ্যাডোলেসেন্সে, তাদের দেখা যায় পরবর্তীতে কিন্তু আসলে হইতে পারে জেনিটাল টিবি, যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে। এবং জেনিটাল টিবিটা দেখা যায় যে গ্রাজুয়ালি মানে আস্তে আস্তে ডেভেলপ করে, আস্তে আস্তে শুরু হয়, অনসেটটা স্লোলি হয়, স্লোলি প্রোগ্রেসিং। এবং অ্যাসিমটোমেটিক কিন্তু অনেকেই থাকতে পারে, বাট বেশিরভাগ মোস্ট কমন সিমটম হচ্ছে ইনফার্টিলিটি 70 থেকে 80% কেসে, কারণ টিউবাল ব্লকেজ হয়ে যায় বা ইউট্রাসের মধ্যে সাইনিকিয়া তৈরি হবে, বা মানে পেলভিক যে অ্যানাটমি সেটা ডিস্টর্টেড হইতে পারে। এবং মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকতে পারে 50% কেসে, ম্যানোরিজিয়া বা অ্যামোনেরিয়া, অলিগোমেনোরিয়া থাকতে পারে, এটা অ্যাশারম্যান সিনড্রোম হয়ে গেলে। আর এটা হচ্ছে যদি অ্যানোমেট্রাইটিস হয় তাহলে। কোনিক পেলভিক পেইনও থাকতে পারে, ভ্যাজিনাল ডিসচার্জ অতটা কমন না, বাট হইতে পারে। তারপরে ওয়েট লস বা ম্যালেইস, অ্যানোরক্সিয়া, পাইরেক্সিয়া, অ্যানিমিয়া এগুলো থাকবে টিবির পেশেন্ট যেহেতু। আর পাশাপাশি লো গ্রেড ফিভার, অ্যানোরক্সিয়া, অ্যানিমিয়া এগুলো তো থাকবে বললাম। পারঅ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে আমরা কিন্তু টেন্ডার মাস পাইতে পারি লোয়ার অ্যাবডোমেনে, তবে এটা রেয়ারলি বা অতটা কমনলি না। অ্যাবডোমেনটা ডাউই ফিল হয়, হ্যাঁ, কারণ ইন্টেস্টাইনগুলো ম্যাটেড হয়ে যেতে পারে এবং ডাউই অ্যাবডোমেন আমরা ফিল করতে পারি। অ্যাসাইটিসের হিস্ট্রিও কিন্তু আমরা মানে ফিগার আউট করতে পারি, অ্যাসাইটিস হইতে পারে। পারভেজানাল এক্সামিনেশনে তেমন কোনো ফাইন্ডিংস 50% ক্ষেত্রে পাওয়া যায় না। দেখা যায় যে ভালভা বা ভ্যাজাইনাতে কিছু আলসার পাওয়া যেতে পারে, আর টিউবটা একটু থিকেনিং পাওয়া যেতে পারে, পোস্টেরিয়র ফার্নিক্সে একটু নডুল ফিল হতে পারে। ব্লাড আমরা যদি করি, সিবিসি করি, লিউকোসাইট কাউন্ট একটু রেস, ইএসআর ভ্যালুটা রেস থাকতে পারে, মানে রেস থাকবে। আর মন্টক স্ট্রেস পজিটিভ হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি নেগেটিভ হয় মন্টক স্ট্রেস, তাহলে কিন্তু সেটা মানে টিবিকে এক্সক্লুড করে দিবে যে টিবি না। চেস্ট এক্সরে পোস্টেরিয়র ইন্টারভিউ যদি আমরা করি, তাহলে সেরে গেছে, অথবা পালমোনারি টিবি যদি থাকে, তাহলে সেটা এখনো সেটার একটা মার্ক থেকে যাবে যে আচ্ছা পেশেন্টের হচ্ছে পালমোনারি টিবি হয়তো বা আছে। লিম্ফ নোড, তারপরে সার্ভিক্স বা যেখানে লেশন আছে ওই জায়গা থেকে বায়োপসি নিব, অ্যানোমেট্রিয়াল বায়োপসি নিতে পারি, এবং হিস্টোসালপিঙ্গোগ্রাফি করা যেতে পারে, এটা ভালো একটা টেস্ট। আর ল্যাপ্রোস্কোপি করা যেতে পারে, ইউএসজি এও করা যেতে পারে। কিসের জন্য করা যেতে পারে সেটা বলে আসছি, যে যদি পেলভিক মাস থাকে, যদি পায়োসালপিংস, হাইড্রোসালপিংস থাকে, ওইগুলো দেখার জন্য। এবং জেনারেল ট্রিটমেন্ট হচ্ছে আমার পেশেন্টকে হসপিটালাইজ করতে হবে, বেড রেস্ট দিতে হবে,
যদি অ্যাক্টিভ পালমোনারি ইনফেকশন থাকে আর ভালো করে খাবার দিতে হবে, অ্যানিমিয়া কারেকশন করতে হবে, কন্ডোম ইউজ করতে হবে সেক্সের টাইমে, যদি ইনফেকশন যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল না করা হয়, কারণ সেক্সুয়ালি এটা ট্রান্সমিটেড হতে পারে। আর অ্যান্টি টিউবারকুলার যে থেরাপি সেটা তো দিতে হবে, এবং ফার্স্ট 2 মান্থ আমরা জানি ইনিশিয়াল ফেজ, নেক্সট 4 মান্থ হচ্ছে কন্টিনিউয়েশন ফেজ। আমরা 6 মাসের রেজিমেন ট্রিটমেন্ট দিলাম 4 FDC 2 FDC দিয়ে। 4 FDCর মধ্যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড আছে, এবং মানে ইথাম্বুটাল বা এই অ্যান্টি টিউবারকুলার যে ড্রাগস এগুলো আমরা ফার্মাকোলজিতে পড়েছি। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন হচ্ছে পরবর্তীতে 4 মাস দিব, এবং আইডিয়া মানে সার্জারি হচ্ছে আইডিয়াল সার্জারি হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করা যেতে পারে বাইলেটারাল সালপিঙ্গোফুরেক্টমি সহ। আর কনজারভেটিভ সার্জারির মধ্যে হচ্ছে যে আইসোলেটেড এক্সিশন অফ টিউব ওভারিয়ান মাস, অর্থাৎ কোনো টিউব ওভারিয়ান মাস থাকলে সেটা এক্সিস করে দিব, পায়োমেট্রা থাকলে ড্রেনেজ করব, তারপরে যদি ফিস্টুলা থাকে সেটা রিপেয়ার করব। তো এগুলো হচ্ছে কনজারভেটিভ সার্জারি, মানে মিউটাসটা রেখে দিতে চাচ্ছি। বাট একেবারে আইডিয়াল সার্জারি হচ্ছে এটা করে ফেলা, কারণ এটা করে ফেললে আসলে সমস্যাটা রিজলভ কিন্তু হয়ে যাচ্ছে। টিবির বেশ কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, যেমন পায়োজেনিক পাস ফর্মিং টিউব ওভারিয়ান মাস বা পেলভিক এন্ডোমেট্রাইটিস বা পেলভিক এন্ডোমেট্রিওসিস, তারপর হচ্ছে ওভারিয়ান সিস্ট, অ্যাডহেরেন্ট ওভারিয়ান সিস্ট যেটা, তারপরে কোনিক ডিস্টার্ব এক্টোপিক প্রেগন্যান্সি। সো এই জিনিসগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, ডিডি হতে পারে, এগুলো পেলভিক মাস নিয়ে প্রেজেন্ট করে, এই জিনিসটা আমরা একটু জানতে পারি। ইনফার্টিলিটি কেন হয়? কারণ টিউবটা ব্লক হয়ে যায় ড্যামেজের কারণে, অ্যাডেশনের কারণে, এন্ডোমেট্রিয়ামের ওই জায়গায় ডিস্ট্রাকশন হয়, শাইনিকিয়া ফর্মেশন হয় বা অ্যাশারম্যান সিনড্রোম হয়। ওভারি দেখা যায় যে অতটা যদি ইনভলভ হয় না, বাট গোনাডোট্রপিন স্টিমুলেশনে রেজিস্ট্যান্ট হয়ে যায় ওভারি, ফলে মানে হরমোনাল যে ব্যালেন্স সেটা মেনটেন হয় না।